নদীর ওপরে? আচ্ছা, এখানে আসলেন কি জন্য? এই গরু রাখতেছিলাম আর সেটা ঘাস কাটতে আসছি। তাহলে থেকে থাকতে কেমন লাগে আপনাদের? এই জীবনটা কেমন লাগে? কেমন আর বোঝেন নাই গরিব হয়ে না, অবশ্যই গরিব না, যদি মানে একটা কথাই করে আপনারাই করেন, তার নামটাই করি। তাই নাকি? তাহলে তো একদিন দাওয়াত নিতে হয়। হ্যাঁ নিয়ে বাড়ি দেখতে পাচ্ছি, এখানে তারা কোন উদ্দেশ্যে আসছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এখন আমরা যাবো এখানে। আরেকটা যারা এখানে রয়েছেন তারা এই অঞ্চলের মানুষ নয়, তারা অনেক দূর থেকে এসে এখানে বাতান করে থাকছেন। আসসালামু আলাইকুম। লাগবে না হলে পাতা তোলার পরে শুকাইতে কতদিন লাগবে? শুকাইতে 1 মাস লাগে প্রায়। আর আপনারা যাওয়ার কিছুদিন পরে এই দুর্গম চরের ভিতরে এখানে আমরা বাথান দেখতে পাচ্ছি। আরো এই জগৎপুরা চরে খুব বেশি মানে পরিবারের বসবাস নেই, হাতে গোনা 10-15টা বাড়ি হয়ে থাকবে। আর যারা বাড়িতে এখানে থাকেন তারা মূলত নির্দিষ্ট একটা সময়ের জন্য এই চরাঞ্চলে রাস্তাঘাট আমরা দেখেন এতটাই মানে চলাচল কষ্টসাধ্য হয়ে যায়। চরের মানুষ বর্ষাতে তাদের ভালো কাটে, নদীতে তারা তখন রাজা থাকে আর কি, নৌকা চলে, নৌকাতে চলাচল করে থাকেন। কিন্তু এই শুকনো মৌসুমে আসলে দেখেন মানে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। বসবাস করা যতটুকু কষ্টসাধ্য নয়, মানে চলাফেরা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কোনো গাছ নেই, ছায়া নেই, শুধু ধুধু মরুভূমির মতো, মানে বালু, উত্তপ্ত বালু। চৈত্র মাসে আরও খারাপ অবস্থা হয়ে যায়। এই সময়টুকু আসলেও চৈত্র মাসে আমরা টিকতেই পারবো না এই চরে আসলে। এখন যেহেতু মাঘ মাস শেষের দিকে, এই জন্য আমরা একটু হালকা শীতল পাচ্ছি, মিষ্টি মিষ্টি রোদ। মহান সৃষ্টিকর্তার লীলা খেলা দেখেন। এই মরুভূমি চরে দুটো বড়ই গাছ দেখতে পাচ্ছি, এবং কি আল্লাহর রহমতে বড়ের ফলনও খুব ভালো আসছে। সত্যি আল্লাহর সৃষ্টি, কোথায় সে কি দিয়ে দেবে এটা কেউ বলতে পারবে না। একজন চাচা দেখছি তার গরুকে নিয়ে কোথাও যাচ্ছেন। কাকা, কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? নদীর ওপরে? আচ্ছা, এখানে আসলেন কি জন্য? এই গরু রাখতেছিলাম আর সেটা ঘাস কাটতে আসছি। তাহলে চরে আপনাদের সুবিধাই গরু পালন করতে, না? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখানে অস্থায়ী কিছু বাড়ি দেখতে পাচ্ছি, এখানে তারা কোন উদ্দেশ্যে আসছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এখন আমরা যাবো এখানে। আরেকটা বিষয় বলে রাখি, এই চরাঞ্চলে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই। এই চরাঞ্চলের মানুষকে কিন্তু সোলার অথবা চার্জার যে লাইট আছে এগুলোর উপর নির্ভর করতে হয়, অথবা আমরা চেষ্টা করব আদিম যুগের সেই দোয়াত আগুনের ব্যবহার হয়ে থাকে কিনা এখানে। আসসালামু ভাই, কেমন আছেন? আপনাদের দেখতে আসলাম, একটু কথা বলা যাবে? ভিতরে আসবো? আপনার এখানে তো মনে হয় চাষাবাদের জন্য আসছেন, না? আপনার এখানে তো বিদ্যুৎ নাই, এখানে কিভাবে থাকেন? চার্জার? হ্যাঁ চার্জার সোলার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। এখানে আপনারা কতদিন থাকবেন? আর 3 মাস থাকবো মাশাআল্লাহ। আপনারা কি চাষ করতেছেন এখানে? তামাক, না? তামাক আপনার চাষ করতে কতদিন সময় লাগে? মানে 7 মাস না? এগুলো তো আপনাদেরই, না? হ্যাঁ। আপনাদের বাড়ি আপনি কই? আমাদের যমুনাশীতে। ও, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ। তাহলে এগুলো আপনাদের অস্থায়ী ক্যাম্প? হ্যাঁ। অস্থায়ী ক্যাম্পে থাকতে কেমন লাগে আপনাদের? এই জীবনটা কেমন লাগে? কেমন আর বোঝেন নাই গরিব হয়ে না, অবশ্যই গরিব না, ভালো। যদি মানে একটা কথা আছে, যদি কারো হাত পা ভালো থাকে, হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই, সে কোনো দিক থেকে গরিব নয়। ভালোই মাশাআল্লাহ। আমাকে আমার ভালো লাগে, না? রান্না কি করে? আপনারাই করেন? আর নামটাই করি। তাই নাকি? তাহলে তো একদিন দাওয়াত নিতে হয়। হ্যাঁ নিয়ে এগুলো বাজ দিয়ে কি করবেন? বাজ দিয়ে আপনার ঘর তুলতে হবে এখানে শুকানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, আবার এখানেই শুকাবেন, না? হ্যাঁ। এদের সময় তো তামাক শুকাইছেন, না? আমি একটু দেখবো এখানে। বন্ধুরা, এই বাঁশগুলোতে দেখতে পাচ্ছি, এই বাঁশগুলো দিয়ে তারা এরকমভাবে তামাক শুকানোর জন্য মানে তামাক শুকানোর কাজে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছি এই যে তামাক, এটা শুকিয়েছে সুন্দর করে এই বাঁশের দিয়ে। ঠিক এভাবে যখন এই তামাকগুলো মানে তোলার উপযোগী হয়ে যাবে, তোলার পর শুকানোর জন্য এভাবে এই বাঁশগুলো দিয়ে করে দেওয়া হবে, রেখে দেওয়া হবে, তারপর শুকিয়ে যাবে।
আর এগুলোর কত বয়স চলতে বললেন? এখন 4 মাস হয়েছে। 4 মাস না? আর 3 মাস 3 মাস পরে যখন তোলার উপযোগী হয়ে যায় তখন কালারটা কেমন আসে? পাকবো আস্তে আস্তে। আচ্ছা, পাকবো না? ঠিক আছে ভাই, তাহলে আমি একটু কথা বলি, দেখি একটু তাদের অস্থায়ী বাতানগুলো মানে দেখতে যেহেতু অস্থায়ী এজন্য তারা পরিপক্কভাবে করেনি। এখানে আবার পানি চলে আসবে। আর সব মিলিয়ে এই অঞ্চলের মানুষের এবং যারা এখানে রয়েছেন তারা এই অঞ্চলের মানুষ নয়, তারা অনেক দূর থেকে এসে এখানে বাতান করে থাকছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনাদের দেখতে আসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কালীহাতি থানা, টাঙ্গাইল জেলা। ও, কালীহাতি থেকে আসছেন। কতদিনের সফরে আসছেন এখানে? প্রায় 8 মাস 8 মাস না? বাড়িতে যাওয়া হয় না? যাওয়া হয় কালীহাতি বেশি দূরে না। না, এখানে আপনাদের আর কতদিন থাকতে হবে? প্রায় 2.5 মাস 2.5 মাসের মতো না? এরপরে এটা ফলন শেষ হয়ে যাবে। যখন শুধু কি পাতায় তুলবেন নাকি গাছ সহ তুলে ফেলবেন আপনারা? পাতা আবার গাছ রেখে যাবেন, যাদের জমি তারা তুলে ফেলবে, তাই তো? ওই এমনি লাকড়ি বানা হালাইবো মাসে। পাতা তোলার পরে শুকাইতে কতদিন লাগবে? শুকাইতে 1 মাস লাগে প্রায়। আর আপনারা যাওয়ার কিছুদিন পরে হয়তো বা এই চরে পানি চলে আসবে না? হ্যাঁ, বর্ষার সিজন আসবে। এখানে আপনারা কি গরু পালেন নাকি আবার? গরু আছে, 2টা গরু আছে। আচ্ছা আচ্ছা, একজনে 2টা গরু। দুধের গরু নাকি ষাঁড় গরু? দুধের গরু আছে, 2টাই। দুধ কি আপনারা খান না বিক্রি করে দেন? দুধ বানায় না এমনি, গরু বাছুরেই খায়। আর রান্না বান্না মনে হয় কেউ করে দেন আপনারাই? আমরাই করি। তাহলে একদিন দাওয়াত রইলো, মানে দাওয়াত নিলাম আর কি, আমি ইনশাল্লাহ। জোর করে আসবো একদিন। আর বাঁশ দিয়ে মনে হয় কি করবেন বাঁশ দিয়ে? খুঁটি বানাবো, যে তামাক শাক শুকনো না? আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আপনাদের ডিস্টার্ব করলাম। এখানে সবাই যারা থাকেন সবাই কাজ করেন। দেখেন ওনারা কাজ করতেছেন, তামাক শুকানোর যে ব্যবস্থাই ঠিক এরকমভাবেই করবেন। এখানে তামাক শুকাবেন তারা। তামাক শুকানোর জন্য উত্তপ্ত রোদ দরকার। আর এই রোদটা এই সামনে যে এখন তো মাঘ মাস, ফাল্গুন মাস, কিন্তু ফাল্গুন চৈত্র এই 2 মাস কিন্তু খুবই রোদ থাকবে। আর এই সময়টুকুর ভিতরে তারা তামাক শুকিয়ে এখান থেকে চলে যাবেন। একটা বিষয় যে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলে যেহেতু বিদ্যুৎ নেই, তাদেরকে নির্ভর করতে হয় সোলার, আর হচ্ছে যে জমিনে সেচ দেওয়ার জন্য সেলো মেশিনগুলো ব্যবহার করা হয়।